আমার বউ নেব, আমার বউ তো আমি ছাড়িনি। সবকিছু শোনার পরে, সবকিছু জানা শোনার পরেও আমি তারা নিতে চাই। তোমারে ইনজামও নিতে চাই, জি জসিমও নিতে চাই, জি দুজনেই তোমার নিতে চাই। জি। 6 বছর আগে জসিম ভালোবেসে বিয়ে করেছিলেন নার্গিসকে। বছর ঘুরতে না ঘুরতেই তাদের সংসারে আলো করে আসে একটি কন্যা সন্তান। জীবন এবং জীবিকার তাগিদে স্ত্রী সন্তানকে রেখে সৌদি আরবে পাড়ি জমান জসিম। ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু সন্তান জন্ম নেবার পরই স্ত্রী নার্গিসের দৈহিক চাহিদা বাড়তে থাকে। স্বামী জসিমকে বিদেশ থেকে দেশে আসার জন্য চাপ দিতে থাকেন। অনেক বুঝে যে তুমি বাড়ি এসো, 2 মাস 3 মাস 1 মাস 6 দিন 15 দিন এরকম কই আমার রাখছে। কিন্তু জসিম ঋণের টাকা এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীকে আরেকটু ধৈর্য ধরতে বলেন। স্বামীর অনুপস্থিতি এবং নিজের দৈহিক চাহিদা মেটাতে স্ত্রী নার্গিস নিজের একাকিত্ব ঘোচাতে জড়িয়ে পড়েন পরক্রিয়ায়। এরপর স্বামীকে ডিভোর্স না দিয়েই তার পরক্রিয়া প্রেমিক ইনজামামকে বিয়ে করেন। বিয়ের পর 2 কুলি রক্ষা করে চলতেন নার্গিস। একদিকে বিদেশ থেকে জসিমের পাঠানো টাকা এবং অন্যদিকে তার দ্বিতীয় স্বামী ইনজামামের সাথে সংসার শুরু করেন তিনি। যখনই আমি কইছি তোমার ডিভোর্স দিলে কি হয়, তুমি আবা হয় তুমি একজন আমার দেশে চলে আমি কার দ্বারে যাব। দেশে আসার পর জসিম জানতেন না তার স্ত্রীর অন্য কারো সাথে বিয়ে হয়েছে। স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে আসতে বললে পরের দিন তার স্ত্রী চলে আসেন। রাতে তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় বলে জানান জসিম। 9টা বা 10টার ভিতরে আমার বাড়ি আইছে, ওখানে একদিন রয়েছে। রাত্রে একসাথে ছিলেন? হ্যাঁ, একসাথেই ছিলাম। 2 দিন থাকার পর আবারও চলে যান বাবার বাড়িতে। সেই সুযোগে বিদেশ থেকে আনা স্বামী জসিমের কাছ থেকে স্বর্ণ এবং নগদ টাকা হাতিয়ে নেন তিনি। আংটি, এরপরে সেই আর এরপর কানের দুল, এগুলো আমি দিয়ে দিছি, সে আমার বউ। এরপরই ঘটে বিপত্তি। বাবার বাড়িতে গিয়ে নার্গিস জানান তার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে। জসিমকে কিছুদিন আগে ডিভোর্স দিয়েছেন বলে জানান তিনি। ডিভোর্সের পেপার দেখাতে বললে পরে দেখাবে বলে জানান তার স্ত্রী। এর কিছুদিন পর তার স্ত্রী এবং সন্তানকে শ্বশুর বাড়িতে আনতে গেলে তার শ্বশুর এবং নার্গিসের পরের স্বামী তাকে মারধর করে বলে জানান তিনি। আমার বউ আমি বাড়ির নিয়ম, সেখানে আমার শ্বশুরে খুব উত্তেজিত হয়ে আমার মারতে যায়। আক্ষেপ করে তিনি বলেন, আমি বিদেশ থেকে যত টাকা আয় করেছি এর সবকিছুই আমার স্ত্রীর নামে পাঠিয়েছি। স্ত্রীর নামে জমি এবং বাড়িতে ঘর করে দিয়েছেন বলে জানান তিনি। 2 কুড়ে জমি রেখে দিয়েছি 1,20,000 টাকা। এরপরে আপনার ওর যে ঘরের যে পাড়াতন, তাও আমার টাকায় করা। এদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই নার্গিস বলেন জসিমকে সে ডিভোর্স দিয়েছে বেশ কিছুদিন আগে। তিনি বলেন জসিম আগে একটি বিয়ে করেছে, সেই কথা গোপন করে তার সাথে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেছেন তিনি। তার আগের স্ত্রীর কথা জানতে পেরে তিনি তাকে ডিভোর্স দিয়েছেন বলে জানান নার্গিস। ডিভোর্স দিছে, আর আগের একটা বউ আছে, সন্তান আছে, মিথ্যে কথা কইছে। আমি এগুলো জানার পরে আর বাড়ি গেছি। নার্গিস বলেন, আমার বর্তমান স্বামী, তার সাথে আমার প্রথমে বিয়ে হয়েছিল। এরপর সংসারে বনিবনা না হওয়ায় পরে জসিমের সাথে তার বিয়ে হয়। জসিমকে ডিভোর্স দেওয়ার পরও কেন তার বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীর মতো সংসার করলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তার বাড়িতে গিয়েছিলাম আমার সন্তানকে তার কাছে দেবার জন্য। জসিমের সাথে রাত কাটানোর কথা অস্বীকার করে তিনি বলেন, আমি সকালে গিয়ে আবার সন্ধ্যায় চলে এসেছি। ছিলাম না আমি, মাইশান নিয়ে সকালে গেছি, বিকেলে 2টা-2টার দিক দিয়ে চলে এসেছি। এদিকে নার্গিসের দ্বিতীয় স্বামী ইনজামাম বলেন, নার্গিস তার স্ত্রী, তাদের বিয়ে হয়েছে বেশ কিছুদিন যাবৎ। এর আগে নার্গিসের সাথে তার বিয়ে হয়েছিল বলে জানান তিনি। বলেন, নার্গিসের সাথে ডিভোর্সের পর তিনি অন্য একটি মেয়েকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সংসার বেশি দিন টেকেনি। এরপরই তার আগের স্ত্রী নার্গিসের সাথে ফোনে কথা বলতে বলতে আবারও তার সাথে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেন। নার্গিসের পরে বিয়ে হয়েছিল। নার্গিসের সাথে কাটছিট হওয়ার পর আরেকটা বিয়ে হয়েছিল।